গাইস, আজকে আমি বানাবো পিৎজা। দেখো, আমি বাটিতে করে ইস্ট নিয়েছি, আমি ইস্ট দিয়ে দিচ্ছি। না, ভাল লাগে না, ডাইলা দিয়ে সবগুলো ভাল লাগতেছে না, এত বিরক্ত। তারপরে লবণ দিচ্ছি, চিনি দিচ্ছি, এখন চিনি দিয়ে তারপর এখানে তেল ঢেলে দিব আমি। দেখো কতগুলো তেল দিচ্ছি, তোমরাও এরকম ভাবে তেল দিবা, হ্যাঁ। মজাটাকেও ভালোভাবে মেখে নিচ্ছি। তোমরা দেখো এরকম ঝুরঝুরা হয়ে গেলে তখন বুঝবে হয়ে গেছে, আর চাপ দিলে দেখবে দলা হয়ে গেছে। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি একটা, তোমরা চাইলে দুইটাও দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। ডিমের কুসুমটা আবার কিনারে কেন, মাঝখানে আয়। কুসুমটাকে গালিয়ে এবার আমি ডিমগুলোকে ভালোভাবে ময়দার সাথে মেখে নেব। মাখতেছি, ওরে শালা, আবার হাতে লাগস কেন, হ্যাঁ? ওরে শালা, সুট তাড়াতাড়ি, ছুটেও না হাত থেকে। এখন আমি এগুলোতে পানি নিয়ে নিচ্ছি, যতগুলো তোমরা পারো, যতগুলো মানে লাগবে ততগুলো পানি দিয়ে ভালোভাবে মাখবে। দেখো, এই যে এরকম হয়ে গেলে মাখা বন্ধ করে দিবে। তারপর এইটাকে তেল মেখে ভালোভাবে রেস্টে রেখে দিব। এই দেখো, এভাবে করে তেল মাখতে হয়, সুন্দর করে তেল মাখবে। তেল মাখছি পুরো সুন্দর করেই তেল মাখা শেষ। তেল মাখা শেষ হলে তারপর এইটাকে ভালোভাবে একটা প্লেট দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিবে। 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে পারো। এখন আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি, বড় দেখি। তোমরা বড় দেখে কাটবে, আর এরকম অবশ্যই মোটা মোটা করে কাটবে, কারণ ডিজাইন করতে হবে তো। পেঁয়াজগুলো এরকম করেই ছিলে নিচ্ছি আমি, তোমরা খুলে নিবে। এখন খুলে নেওয়ার পর এগুলোকে একটা প্লেটে রেখে দিবে। এখন আমি ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি, তোমরা চাইলে নাও নিতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি ক্যাপসিকামটাকেও ভালোভাবে কেটে একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর আমি কেটে নিচ্ছি বড় ক্যাপসিকাম, এটা তোমরা অবশ্যই দিবে, কারণ আমি যেটা বলেছি তাই। এটাকেও কেটে সুন্দর করে প্লেটে রেখে দিবে। এখন দেখো, একটা গাজর নিচ্ছি, গাজর এটাকে কিভাবে কাটবো তাই ভাবছি। ওটাকে আমি সুন্দর করে ছিলে নিচ্ছি। দেখো, এই পাশ দিয়ে আমি বুঝতে পারছি এখান দিয়ে ছিলতে হবে। এখন এটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি, তোমরাও কেটে নেবে। এইভাবে করে বাঁকা করে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নেবে, তোমরা না চাইলে নাও দিতে পারো। এখন আমি এটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি। তারপর দেখো, ওই বাটিতে মাংস, কতগুলো মাংস নিয়েছি আমি, তাই না? 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন দেখো আমি বের করেছি, চালা কত বড় হয়ে ফুলে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো, তোমরা ওইভাবে ভালোভাবে মেখে নেবে, তাহলে কিন্তু যদি না ফুলে আমার দোষ না। তো ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এটাকে 2 টুকরা করছি, কারণ 2টা বানাবো। তোমরাও বেশি বড় লোক হলে 2টা বানাতে পারো। আরেকটা দেখাবো না, আমি তোমাদেরকে একটাই দেখাবো। এখন সেই একটা স্লাইস আমি নিয়ে এইভাবে করে এটাকে বড় করে নিচ্ছি। বড় করে যেটাতে বানাবা ওইটাতে সুন্দর করে এরকম ঢেলে দিবা, ঢেলে দিয়ে আমার মতো টানতে থাকবো বড় করে। তাহলে আঙুলের সাহায্যে এরকম করে দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিবা সুন্দর করে। আমি কতগুলো সস দিচ্ছি, তোমরাও এতগুলো করেই সস দিবা, সুন্দর করে সস দিবা। আর কাঁটা চামচের সাহায্যে আমি এইটাকে ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, সবগুলো পেঁয়াজ দেওয়া শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি তার উপর ক্যাপসিকাম, তোমরা যে রকম খুশি তোমরা সেভাবে সাজাতে পারো। এর উপরে আমি গাজর দিয়ে দিয়েছি, আর যে মরিচের মতো ক্যাপসিকাম ছিল সেটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আমি এটার উপরে মাংস সাজিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মন মতো করে সাজিয়ে দিবে। দেখো কতগুলো চিজ নিয়েছি, দেখছো কখন এতগুলো চিজ, দিচ্ছ কখন এতগুলো চিজ, হ্যাঁ। এখন একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইয়ের উপর আমি সুন্দর করে ওইটা দিয়ে দিচ্ছি যেটা সাজিয়ে রেখেছিলাম। তো এটাকে দিয়ে এখন সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের মতো। আর এই যে আমি এইটা দিচ্ছি যাতে হাওয়া না বের হয়। দেখো, 30 মিনিট পর কত সুন্দর হয়েছে। আই লাভ ইউ। দেখো কত সুন্দর হয়েছে আমার পিৎজা। পিৎজাটাকে তো আমার কাটতে মন যাচ্ছে না, আমি কোথাও মনে হচ্ছে যে সাজিয়ে রেখে দিই, এত সুন্দর হয়েছে আমার পিৎজাটা, এত ভালো হয়েছে। দেখো, এটাকে আমি এখন কাটছি, কাটতে ভালো লাগছে না, তবু তো কেটে তোমাদের রিভিউ দেওয়ার জন্য আমি কাটছি এটাকে সুন্দর করে। এখন একটা স্লাইস খেয়ে দিচ্ছি, মুখে দিব। এখন দেবো কি দিব না, দিয়ে দিচ্ছি। ওরে শালা, এত স্বাদ, ওরে শালা।